হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এমবিএ নিয়ে আলোচনা করব এবং আজকের যে আলোচনাটা সেটাতে আমরা এমবিএ স্টুডেন্টদের কোয়ালিটি নিয়ে একটু ডিসকাস করতে চাই। বর্তমানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেও বহু প্রাইভেট ইউনিভার্সিটি এসেছে, যেগুলো অটোনোমাস ইউনিভার্সিটি, অটোনোমাস ডিগ্রি দিচ্ছে। এই সমস্ত ইউনিভার্সিটি থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট এমবিএ করছে। এবার আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি, যে এই কলেজগুলো থেকে বহু সংখ্যায় এমবিএ পাস আউট করে বেরোচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা তাদের ঠিক কতটা মানে কোয়ালিটি কতটা বা কতটা স্কিল তাদের কি আদৌ আপগ্রেড হচ্ছে, এবং একটা টাফ এন্ট্রান্স এক্সাম দিয়ে এমবিএ করা এবং উইদাউট এন্ট্রান্স এমবিএ করা, এই দুটোর মধ্যে যে তফাৎ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, ডিসকাস করবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আজকে আমাদের মধ্যে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে একদম সরাসরি প্রশ্ন করছি যে প্রাইভেট অটোনোমাস কলেজ থেকে যারা ইউনিভার্সিটি থেকে যারা এমবিএ পড়ছে, এদের কতটা এরা মানে স্কিল বা এদের কতটা যোগ্যতা রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, যেখানে তো যোগ্যতা বিচার হবে না, কারণ দেখুন, যেখানে কোনো একটা টাফ এক্সাম ছাড়াই এমবি, যেমন ক্যাট হয় সব থেকে টাফ এক্সাম, বা ম্যাট হয়, বা ইনম্যাট হয়, সিম্যাট হয়, কোনো রকম এন্ট্রান্স এক্সাম ছাড়াই একটা আইওয়াসের মাধ্যমে যাদেরকে ডিরেক্ট অ্যাডমিশন করানো হচ্ছে এই সমস্ত অটোনোমাস ইউনিভার্সিটিগুলো বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলো যারা খুলছে পয়সা দিয়ে, এবং তারা কিন্তু মানে বলা উচিত না, এটা আমার গরু ছাগলের মতো 450, 500, 650 স্টুডেন্ট নিচ্ছে, এবং কোনো রকম বাছবিচার না করে। কারণ তাদের আলটিমেট অবজেক্টিভ, যেটা ইকোনমিক্সের ভাষায় আমি বলি, যে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। তাতে আমার স্টুডেন্টের যোগ্যতা, পড়ার এমবিএ আছে কি নেই, সেটা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখার দরকার প্রয়োজন মনে করছে না। তাদের দরকার হচ্ছে কত স্টুডেন্ট বাল্কে নিতে পারবো। তো সেক্ষেত্রে হবেই যে যে স্টুডেন্টরাও যারা অন্য এমবিএ পড়ার ডিজার্ভ করে না, তারা হয়তো ক্যাট দিলে পারতো না, বা ম্যাট দিলেও হয়তো সেইভাবে পারতো না, এই সমস্ত স্টুডেন্টরা কি করছে, এই সমস্ত জায়গায় দেখবেন এসে বেশি ভিড় করছে। এই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি এবং অটোনোমাস কলেজগুলো, যেখানে কোনো টাফ কোনো এন্ট্রান্স নামই হয় না, কলমে হয়তো একটা ইন্টারভিউ জাস্ট হলো, বা আইওয়াস একটা হয়তো এক্সাম হলো, ওটা এক্সাম দেওয়াও যা না দেওয়াও তা, কোনো অ্যাপটিটিউড অ্যাপটিটিউড ছাড়াও দেওয়াও যে হয়তো নিল একটা ফলস আর কি, একটা এক্সাম আইওয়াসের জন্য নিজেরাই হয়তো নিল একটা এমনি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইন্টারভিউ, তো আলটিমেটলি অ্যাডমিশন পয়সা দিলে হয়েই যাবে, এরকম ব্যাপার। তো এক্ষেত্রে এরকমই হয়। এবং এই সমস্ত ইউনিভার্সিটির, প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজগুলোর আপনি দেখবেন 80 to 90% স্টুডেন্টই হচ্ছে নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড এমবিএ করার মতো, এবং এদের স্ট্যান্ডার্ড অত্যন্ত খারাপ। এবং তো হয়তো কুটি কয়েক স্টুডেন্ট এদের মধ্যে ভালো থাকতে পারে, এক্সেপশনাল, কিন্তু আদারওয়াইজ বেশিরভাগই 80%ই আপনি ধরে নিন খারাপ। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই কলেজগুলো রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে, এবং অনেক কলেজ আছে এআইসিটির আন্ডারে, কোনো কলেজ আবার ইউনিভার্সিটি আবার এআইসিটি মানে আন্ডারে নয়, কিন্তু ইউজিসির আন্ডারে সবাই আছে। আমি জানি না যে ইউজিসি কি করে এইরকম ভাবে তাদেরকে অ্যাফিলিয়েশন দিয়ে দেয়, এবং কোনো রকম মনিটরিং করেন না যে স্টুডেন্ট স্ট্যান্ডার্ড বা পরীক্ষা, এখানে একটা পয়সার বিনিময় কম্প্রোমাইজ করে স্টুডেন্টদের পাস করে দেওয়া হয়। কাজেই এইরকম ছাতার মতো প্রাইভেট ইউনিভার্সিটি এবং অটোনোমাস ইউনিভার্সিটি এখন আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই গজিয়ে উঠেছে, এবং যার জন্যে কি হচ্ছে, এরা টাকা নিয়ে ডিগ্রিধারী এমবিএ, অথচ ভুয়ো, মানে জিজ্ঞেস করলে কিছু বলতে পারবে না, সেরকম বেসিক কোনো নলেজ ইন্টারভিউতে নেই, ভুয়ো এমবিএ এরকম মার্কেটে তৈরি করে ছেড়ে দিচ্ছে। এবার দেখুন, ডিগ্রিধারী এমবিএ তৈরি করলেই তো আর হলো না। সে যদি ইন্টারভিউ টেবিলে গিয়ে কিছুই বলতে না পারে, সে কোনোদিনই ভালো জব পাবে না। বড় জোর ওই সেলসের জব পেতে পারে, একদম হার্ড কোর্সেস, দুদিন বাদেই তার চাকরি, এমনিও টার্গেট না করতে পারলে চলে যাবে। আর ফাইন্যান্স এইচআর তো ছেড়েই দিন, সেখানে ভালো রকম নলেজ লাগে, সেখানে এইসব স্টুডেন্টরা কোনোদিনই চাকরি পাবেন না। আলটিমেটলি কিছুই না, এটা ইউনিভার্সিটির একটা বিজনেস হচ্ছে, বা সেই অ্যাফিলিয়েটেড কলেজের বিজনেস হচ্ছে। ইউজিসি হয়তো একটা টাকা কামাচ্ছে বড় রকম, সেই জন্য হয়তো ইউজিসি, জানি না, আমি ইউজিসি সম্বন্ধে বলতে পারবো না তারা কেন এটা নজরদারি করছেন না। তো এইটা হচ্ছে ব্যাপার, এবং অনেক ক্ষেত্রে এইসব কলেজগুলো এআইসিটি অ্যাপ্রুভালও থাকে না। তো সেই জন্যে এরা এইভাবেই কিন্তু ব্যবসাটা চালাচ্ছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আস্তে আস্তে দেখবেন এই ব্যবসাটা ছড়িয়ে যাচ্ছে। এবং যেগুলো সবাই তো আর ক্যাট বা ম্যাট দিয়ে, ধরুন ক্যাটে ভালো জায়গায় পাবে না, আর কিছু কিছু স্টুডেন্টের যারা ম্যাট দিয়ে হয়তো সিইউ, যাদবপুর, যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে সেখানে অ্যাডমিশন নিচ্ছে, সেখানেও সবাই পারবে না, আর কিছু কিছু স্টুডেন্ট ম্যাক আউটে যাচ্ছে। এবার দেখবেন ম্যাক আউটের থেকে যারা ম্যাক আউটের সিলেবাসে ভয় পাচ্ছে, কারণ ম্যাক আউটের সিলেবাস এখন অনেক টাফ করে দিয়েছে, অনেক সাপ্লি হচ্ছে, সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু পড়ার ভয়, যে সাপ্লির ভয়, যে আমার বেস উইক, তারা কিন্তু এই সমস্ত জায়গায় গিয়ে
ভিড় করছে এবং তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে। সিটও কি অনেক বেশি? হ্যাঁ, সিটও অনেক বেশি। আমি নিজেই স্টুডেন্টের কাছে শুনেছি যে এরকম প্রাইভেট ইউনিভার্সিটি বা অটোনমাস ইউনিভার্সিটি 450-500 স্টুডেন্ট ইনটেক এত করছে, এত সিট। তো সেক্ষেত্রে তো স্টুডেন্ট বুঝতেই পারছেন যে কোনো রকম স্টুডেন্টের কোয়ালিটি কম্প্রোমাইজ করা হচ্ছে না, যে আসছে তাকে নিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এবং এই ভুয়ো এমবিএ এখন বাজারে আস্তে আস্তে ভরে যাচ্ছে এবং বিগত কয়েক বছরের মধ্যেই দেখবেন যে আপনি যদি 100টা, আমি যদি স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি, পপুলেশন অনেক আছে, তার মধ্যে যদি 100টা এরকম তোলেন, দেখবেন তার মধ্যে হয়তো 85 জন 90 জনই হয়তো ভুয়ো এমবিএ বেরোলো, মানে ডিগ্রি আছে কিন্তু কিছু কাজের নয়। তো যাই হোক, আজকে অত্যন্ত ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যালার্মিং ব্যাপার, যেটা আমরা পড়িয়ে রিয়েলাইজ করেছি। এটা কিন্তু আমি বলতে পারছি কেন, পড়িয়েছি বলে এদেরকে, যে এদের কি অবস্থা এবং সত্যিকারের এদের কি অবস্থা। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।